আজকের গল্প রাজপুত্র ইভান আর পাশুটে নেকড়ে। এটা একটা রাশিয়ান গল্প, ছোটোবেলা ফেরি টেলস, ছোটোবেলায় পড়া, তোমাদের শোনাচ্ছি। একদিন ছিল রাজা, নাম তার বেরেন্দেই। রাজার 3 ছেলে, ছোটটির নাম ইভান। চমৎকার এক বাগান ছিল রাজার। সেই বাগানে ছিল আপেল গাছ, সেই গাছে আবার সোনার আপেল হতো। কে যেন রাজবাগানে চুপি চুপি ঢোকে, সোনার আপেল চুরি করে। তা দেখে রাজার মনে আর শান্তি নেই। পাইক পেয়াদা ছুটল, কিন্তু কেউ চোর ধরতে পারল না। রাজার মন ভীষণ খারাপ। খাওয়া দাওয়া বন্ধ। ছেলেরা বাবাকে সান্ত্বনা দেয়, বলে দুঃখ করো না বাবা, আমরা নিজেরাই বাগান পাহারা দেব। বড় ছেলে বলল, আজ আমার পাহারা দেওয়ার পালা। এই বলে সে বাগানে গিয়ে সারা সন্ধে ঘুরে ঘুরে পাহারা দিল, কিন্তু কারো দেখা নেই। বড় রাজপুত্র তাই নরম ঘাসের ওপর শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলায় রাজা বললে, শুভ সংবাদ কিছু আছে কি? দেখলে কে রোজ চুরি করে? না বাবা, সারা রাত্রির একটি বারও চোখ বুঝিনি, কিন্তু কাউকে তো দেখলাম না। পরদিন রাত্রিরে মেজ কুমারের গেল পাহারা দিতে, কিন্তু সেও ঘুমিয়ে কাটল। তার পরদিন সকালে সেও বলল কোনো চোর সে দেখেনি। এবার ছোট রাজকুমারের পালা। রাজপুত্র ইভান বাগানে পাহারা দিতে গেল। দুদণ্ড বসতেও তার ভয় হয়, কি জানি কেউ যদি ঢুকে পড়ে। ঘুম পেলেই ইভান শিশির দিয়ে মুখ ধুয়ে ফেলে, অমনি ঘুমটুম কোথায় চলে যায়। তারপর মাঝরাত পেরোতেই অবাক কাণ্ড। বাগানে আলো, সে আলো বাড়ে আর বাড়ে, সারা বাগান আলোময়। দেখে কি, আগুনে পাখি আপেল গাছে বসে সোনার আপেল ঠোকরাচ্ছে। ইভান চুপি চুপি গাছের কাছে গিয়ে খপ করে পাখিটার লেজ চেপে ধরল। পাখিটা কিন্তু হাত ছাড়িয়ে ফুরুত করে উড়ে চলে গেল। কেবল একটা পালক রয়ে গেল রাজপুত্রর হাতে। পরদিন সকালে রাজপুত্র ইভান এলো বাপের কাছে। কি খবর, চোর দেখলি? ধরতে পারিনি বাবা, কিন্তু দেখেছি কে রোজ চুরি করে। এই দেখো চোরের চিহ্ন, এ হলো আগুনে পাখি। রাজা ইভানের হাত থেকে পালকটা নিল। সেই থেকে শুরু হলো খাওয়া দাওয়া, আবার মুখে হাসি। কিন্তু আবার একদিন রাজার মনে ভাবনা দেখা দিল। 3 কুমারকে ডেকে বললে, স্নেহের ছেলেরা, জানা তোরা ঘোড়ায় করে ওঠ, সারা পৃথিবী খুঁজে দেখ, আগুনে পাখির দেখা কোথাও পাস কিনা। রাজপুত্ররা বাপকে কুর্নিশ করে ঘোড়ায় লাগাম লাগিয়ে বেরিয়ে পড়ল। বড় রাজকুমার একদিকে চলল, মেজ গেল অন্যদিকে। ছোটটি আরেক পথে ঘোড়া ছোটাল। রাজপুত্র ইভান ঘোড়ায় চলেছে অনেক দিন নাকি অল্প দিন, কে জানে। গ্রীষ্মের দিন, ক্লান্ত হয়ে ইভান ঘোড়া থেকে নেমে তার সামনের পা দড়ি দিয়ে বেঁধে ঘুমোতে গেল। অনেকক্ষণ নাকি অল্পক্ষণ, কতক্ষণ কাটলো কে জানে। ঘুম থেকে উঠে রাজপুত্র দেখে ঘোড়া নেই। ঘোড়া খুঁজতে গেল রাজপুত্র। হাঁটতে হাঁটতে শেষকালে এক জায়গায় এসে দেখে ঘোড়ার কয়েকটা হাড় পড়ে আছে কেবল, তাও আবার চাছা পোছা পরিষ্কার। রাজপুত্রের ভীষণ দুঃখ হলো। ঘোড়া ছাড়া এ দূর দেশে যাবে কোথায়? ভাবে, তা কি আর হয়েছে, কাজে নেমেছি, উপায় তো নেই। এই ভেবে রাজপুত্র পায়ে হেঁটেই চলল। হাঁটতে হাঁটতে রাজপুত্র আর পারে না। নরম ঘাসে বসে দুঃখ করে রাজপুত্র। হঠাৎ দেখে কোথা থেকে একটা পাশুটে নেকড়ে দৌড়তে দৌড়তে তার দিকে আসছে। পাশুটে নেকড়ে জিজ্ঞেস করলো, কি রাজপুত্র ইভান, বসে বসে দুঃখ করছো? হেট করেছো মাথা? দুঃখ না করে কি করি বলো নেকড়ে, আমার তেজি ঘোড়াটাই যে নেই। আমি সেটাকে খেয়ে ফেলেছি রাজপুত্র ইভান, তোমার জন্য দুঃখ হচ্ছে। বলো তো, দূর দেশে এলে কেন? কোন পথে চলেছ? বাবা আমায় পাঠিয়েছেন সারা পৃথিবী ঘুরে দেখতে, আগুনে পাখির খোঁজ করতে। আরে ছ্যা, তোমার এই ঘোড়ায় চড়ে তুমি 3 বছরেও আগুনে পাখির ধারে কাছে পৌঁছতে পারতে না। আমি কেবল জানি আগুনে পাখির বাসা কোথায়। বেশ, আমি যখন তোমার ঘোড়া খেয়ে ফেলেছি, তখন আজ থেকে আমি তোমার ন্যায় ধর্মে কাজ করব। আমার পিঠে বসে বেশ করে জাপটে ধরো। রাজপুত্র নেকড়ের পিঠে উঠে বসলো।
অমনি পাশুটে নেকড়েও ছুট লাগালো। পলক পেরোয় নীলবন, নিমেষে ডিঙায় সরোবর। অনেক দিন নাকি অল্প দিন, শেষকালে ওরা এসে পৌঁছলো এক উঁচু কেল্লার কাছে। পাশুটে নেকড়ে বলল, রাজপুত্র ইভান, বলি শোনো, ভুলো না, পাঁচিল বেয়ে উঠে যাও, কোনো ভয় নেই। আমরা ভালো সময় এসেছি, প্রহরীরা সব ঘুমোচ্ছে। কোঠায় দেখবে জানলা, সেই জানলায় সোনার খাঁচা, সেই খাঁচায় আছে আগুনে পাখি। পাখিটাকে বুকের তলায় লুকিয়ে নিয়ে চলে আসবে, কিন্তু মনে রেখো, খাঁচাটা ছুঁয়ো না যেন। রাজপুত্র ইভান দেয়াল বেয়ে উঠে দেখে কোঠা, জানলায় সোনার খাঁচা, আর সোনার খাঁচায় সেই আগুনে পাখি। রাজপুত্র পাখিটাকে নিয়ে বুকের তলায় লুকিয়ে রাখল, কিন্তু খাঁচাটার থেকে কিছুতেই তার চোখ ফিরতে পারে না। বুক তার দুলে উঠল। আহা, কি সুন্দর সোনার খাঁচাটা, ছেড়ে যায় কি করে? নেকড়ের বালন সে ভুলে গেল। তারপর যেই না রাজপুত্র খাঁচাটা ছুঁয়েছে, অমনি সারা কেল্লায় হইচই, বেজে উঠল রামসিংহা, কাটি পড়ল কারা না কারায়। প্রহরীরা জেগে উঠে ইভানকে ধরে নিয়ে গেল রাজা আফরানের কাছে। রাজা ভীষণ রেগে জিজ্ঞেস করলো, কে তুমি, কোথা থেকে এসেছো? আমি রাজা বেরেন্দাইয়ের ছেলে, রাজপুত্র ইভান। ছি ছি, লজ্জার কথা, রাজার ছেলে হয়ে কিনা শেষে চুরি বিদ্যা। কিন্তু রাজামশাই, আপনার পাখিটা যে আমার বাগানে আপেল চুরি করতে আসতো। তুমি যদি ভালো মানুষের মতো আমার কাছে এসে চাইতে, আমি তাহলে নিজে সম্মান করে তোমার বাবাকে পাখিটা উপহার দিত। কিন্তু এখন তোমাদের এই কলঙ্ক চারিদিকে রাষ্ট্র করে দেবো। যাই হোক, এবারের মতো তোমায় মাফ করে দিতে পারি, তবে একটা শর্তে। কুসমান নামে এক রাজার কাছে আছে স্বর্ণকেশরী ঘোড়া। তুমি যদি আমাকে সেই ঘোড়াটা এনে দিতে পারো, তবে আমি তোমায় এই খাঁচা সমেত আগুনে পাখিটা দিয়ে দেবো। মনের দুঃখে রাজপুত্র পাশুটে নেকড়ের কাছে ফিরে গেল। নেকড়ে বলল, আমি যে তোমায় খাঁচায় হাত দিতে বারণ করেছিলাম, আমার কথা শুনলে না কেন? রাজপুত্র বলল, যাকগে, মাফ করে দাও নেকড়ে, ক্ষমা করে দাও। আহ, বড় বললেন, ক্ষমা করে দাও। যাকগে, চড়ে বসো আমার পিঠে, নেমেছি যখন কাজে, না করা কি সাজে? রাজপুত্রকে পিঠে করে আবার ছুটল নেকড়ে। অনেক দিন নাকি অল্প দিন, শেষ পর্যন্ত তারা এসে পৌঁছলো সেই কেল্লায়, স্বর্ণকিশোরী ঘোড়া যেখানে থাকে। পাঁচিল বেয়ে উঠে যাও রাজপুত্র, প্রহরীরা সব ঘুমিয়ে আছে, আস্তাবলে গিয়ে ঘোড়া নিয়ে এসো, কিন্তু খবরদার, লাগামটা ছুঁয়ো না। রাজপুত্র পাঁচিল বেয়ে উঠে দুর্গে ঢুকলো। প্রহরীরা সব ঘুমোচ্ছে, আস্তাবলে গিয়ে স্বর্ণকিশোরী ঘোড়াটাকে ধরল রাজপুত্র, কিন্তু লাগামটা না ছুঁয়ে সে থাকতে পারল না। একে সোনার লাগাম, তার ওপর আবার দামি জড়োয়ার কাজ, যেমন ঘোড়া তার তেমনি লাগাম। যেই না রাজপুত্র লাগামটা ছুঁয়েছে, অমনি দুর্গের মধ্যে হইচই পড়ে গেল, বেজে উঠল রামসিংহা, কারা না কারা। প্রহরীরা জেগে উঠে ইভানকে ধরে নিয়ে গেল রাজা কুসমানের কাছে। কে তুমি, কোথা থেকে এসেছো? আমি রাজপুত্র ইভান। ছি ছি, কি বকাটেপনা, ঘোড়া চুরি, সাধারণ একটা চাষিও এই কাজ করবে না। তা যাকগে, তোমাকে মাফ করতে পারি যদি তুমি আমার একটা কাজ করে দাও। রাজা দালমাতের একটা মেয়ে আছে, রূপসী ইয়েলেনা। তুমি যদি সেই মেয়েকে হরণ করে এনে দিতে পারো, তবে তোমায় স্বর্ণকিশোরী ঘোড়াটা দিয়ে দেবো, আর সঙ্গে লাগামটাও। আরও বেশি মনের দুঃখে রাজপুত্র পাশুটে নেকড়ের কাছে ফিরে গেল। নেকড়ে বলল, লাগামে হাত দিতে তোমায় আগেই তো বারণ করেছিলাম, আমার কথায় কান দিলে না তো। যাকগে, আমায় ক্ষমা করো নেকড়ে, মাফ করে দাও। বড় বললেন, ক্ষমা করো। যাকগে, কি আর করা, আমার পিঠে চড়ে বসো। রাজপুত্রকে পিঠে নিয়ে আবার ছুটল নেকড়ে। ছুটতে ছুটতে এসে পৌঁছলো রাজার দালমাতের কেল্লায়। চারপাশে সখীবাদী একটি রূপসী নিয়ে রূপসী এলেনা তখন কেল্লার বাগানে পায়চারি করছে। পাশুটে নেকড়ে বলল, এবার তুমি নয়, আমিই যাব। তুমি ফিরতি পথ ধরে ফিরে যাও, শিগগিরই আমি তোমার নাগাল পাবো। ফিরতি পথে ফিরে চলল রাজপুত্র ইভান, আর পাঁচিল ডিঙিয়ে পাশুটে নেকড়ে ঢুকলো বাগানে। ঝোপের পেছনে লুকিয়ে দিয়ে সে উকি দিয়ে দেখে, সখীবাদী নিয়ে পায়চারি করছে রূপসী ইয়েলেনা। বেড়াতে বেড়াতে ইয়েলেনা তার সঙ্গীদের চেয়ে একটু পিছিয়ে পড়তেই পাশুটে নেকড়ে তাকে চট করে ধরে নিয়ে পিঠে ফেলে উধাও।
পথে যেতে যেতে রাজপুত্রকে দেখে পাষণ্ড নেকড়ে ফিরে আসছে। পিঠে তার রূপসী এলে না। রাজপুত্রের খুশি আর ধরে না। নেকড়ে বলল, তুমিও পিঠে উঠে বসো জলদি করে, নয়তো ধরে ফেলবে। ফিরতি পথে ছুটে চলল পাষণ্ডের নেকড়ে। পিঠে তার রূপসী হেলেনা আর রাজপুত্র ইভান বসে। পলকে পেরোয় সুনীল বন, নিমাসে ডিমায় সরোবর। অনেক দিন নাকি অল্প দিন। শেষ পর্যন্ত তারা এসে পৌঁছল রাজা কুসমানের দেশে। নেকড়ে জিজ্ঞেস করল, কি রাজপুত্র, মুখে রা নেই, মন খারাপ? মন খারাপ না করে কি করি বলো, এমন সুন্দরীকে ছেড়ে দিই কি করে? রূপসী এলেনার বদলে কিনা একটা ঘোড়া। বেশ, সুন্দরীকে ছেড়ে দিও না, ওকে কোথাও লুকিয়ে রেখো, আমি রূপসী এলেনা হয়ে যাব। তুমি আমায় নিয়ে যেও রাজার কাছে। এই বলে তারা রূপসী এলেনাকে বনের মধ্যে একটা কুঁড়ে ঘরে লুকিয়ে রাখল। নেকড়ে শূন্যে একটা ডিগবাজি খেয়ে মাটিতে পড়তেই, ও মা, একেবারে রূপসী এলেনার প্রতিমূর্তি। রাজা কুসমানের কাছে নিয়ে যেতে রাজা তো ভারী খুশি, ভারী কৃতজ্ঞ। বললে, অনেক ধন্যবাদ রাজপুত্র ইভান, তুমি আমার কোণে এনে দিয়েছ। আজ থেকে লাগাম সমেত স্বর্ণকেশরী ঘোড়াটা তোমার হলো। রাজপুত্র ঘোড়ায় চড়ে রূপসী ইলেনার কাছে ফিরে গেল। তারপর ইলেনাকে তুলে নিয়ে ঘোড়া ছুটিয়ে দিল। রাজা কুসমান তো ওদিকে বিয়ের উৎসবে মত্ত। সারাদিন ধরে চলল খাওয়া দাওয়া ধুম। তারপর রাত্রিরে শোবার সময় হতে রাজা ইলেনাকে নিয়ে এলো শোবার ঘরে। বউকে নিয়ে শুতে না শুতেই রাজা দেখে, কোথায় তার সুন্দরী, এই যে একটা নেকড়ের মুখ। ভীষণ ভয় পেয়ে বিছনা থেকে উল্টে পড়ল রাজা, আর নেকড়েও সেই সুযোগে লাফিয়ে পড়ে দে ছুট। দৌড়তে দৌড়তে পাষণ্ড নেকড়ে নাগাল ধরল রাজপুত্রের। জিজ্ঞেস করলো, রাজপুত্র, অমন মুখ ভার কেন? রাজপুত্র বলল, মুখ ভার না করে কি করি বলো? এমন ধন স্বর্ণকেশরী ঘোড়া, তাকে কিনা দিতে হবে আগুনে পাখির বদলে। ভেবো না রাজপুত্র, আমি তোমায় সাহায্য করব। রাজা আফরানের রাজ্যে পৌঁছল ওরা। নেকড়ে বলল, ঘোড়াটাকে আর ইয়েলেনাকে লুকিয়ে রাখো, আমি স্বর্ণকেশরী ঘোড়া হব, তুমি আমায় রাজার কাছে নিয়ে যেও, বুঝলে? ঘোড়াটাকে আর রূপসী ইলেনাকে ওরা বনে লুকিয়ে রেখে এলো। পাশুটে নেকড়ে এক ডিগবাজি খেয়েই হয়ে গেল স্বর্ণকেশরী ঘোড়া। রাজপুত্র তাকে নিয়ে গেল রাজার কাছে। রাজা ভীষণ খুশি হয়ে রাজপুত্রকে সোনার খাঁচা শুদ্ধ আগুনে পাখি দিয়ে দিল। রাজপুত্র ফিরে গেল বনে। রূপসী ইলেনাকে বসালো স্বর্ণকেশরী ঘোড়ায়, হাতে নিল সোনার খাঁচায় আগুনে পাখি। তারপর ঘোড়া ছুটিয়ে বাড়ি ফিরে চলল। এদিকে হয়েছে কি, রাজা আফরানের রাজপুত্রের দেওয়া ঘোড়ার পিঠে চড়ে সেই চড়তে গেছে, অমনি ঘোড়াটা অশক্ত হয়ে পাল্টি খেয়ে একটা পাশুটে নেকড়ে হয়ে গেল। আতকে ওঠে রাজা, যেখানে ছিল সেখানে উল্টে পড়ে। নেকড়ে ততক্ষণে এক দৌড়ে নাগাল ধরল রাজপুত্রের। এবার তাহলে বিদায় দাও রাজপুত্র, আর বেশি দূর আমি যেতে পারবো না। রাজপুত্র ঘোড়া থেকে নেমে 3 বার আভূমি কুর্নিশ করলে পাষণ্ড নেকড়েকে, সম্মান করে ধন্যবাদ দিলে। নেকড়ে বলল, চিরদিনের মতো বিদায় দিও না কিন্তু, আবার হয়তো আমায় দরকার হতে পারে। রাজপুত্র মনে মনে ভাবে, আবার কি দরকার হবে, আমার সব ইচ্ছাই তো পূর্ণ হয়ে গেছে। তারপর স্বর্ণকেশরী ঘোড়ায় উঠে রূপসী ইলেনাকে বসিয়ে হাতে সোনার খাঁচায় আগুনে পাখি নিয়ে দেশে ফিরে চলল রাজপুত্র ইভান। নিজের দেশে পৌঁছে রাজপুত্র ভাবল, একটু খেয়ে নেওয়া যাক। সঙ্গে একটু রুটি ছিল, দুজনে তাই চিবিয়ে ঝর্ণার টাটকা জল খেয়ে শুয়ে পড়ল। রাজপুত্র ইভান সবে ঘুমিয়েছে, এমন সময় ঘোড়া ছুটি এলো তার অন্য ভাইয়েরা। আগুনে পাখির খোঁজে ওরা নানা দেশ ঘুরে এখন বাড়ি ফিরছে খালি হাতে। রাজপুত্র ইভান সব কিছু পেয়ে গেছে দেখে ওরা ঠিক করলো, এসো ভাইকে মেরে ফেলা যাক, তাহলে ওর সব কিছুই আমাদের হয়ে যাবে। এই ভেবে 2 ভাই মিলে ইভানকে মেরে স্বর্ণকেশরী ঘোড়ায় চড়ে আগুনে পাখি নিয়ে রূপসী ইলেনাকেও ঘোড়ায় বসিয়ে শাসালো। দেখো, বাড়ি গিয়ে একটা কথাও বলবে না কিন্তু। রাজপুত্র ইভান পড়ে আছে মাটিতে, মাথার ওপর চক্কর দিচ্ছে দাঁড় কাকগুলো। হঠাৎ কোথা থেকে এলো পাশুটে নেকড়ে, খপ করে একটা দাঁড় কাক আর তার ছানাকে ধরে বলল, উড়ে যা দাঁড় কাক, শিগগিরই আমার জীবন জল মরণ জল এনে দিলে তবে তোর ছানাকে ছেড়ে দেবো। দাঁড় কাক কি আর করে, উড়েই গেল, আর নেকড়ে বসে রইল দাঁড় কাকের ছানাকে নিয়ে। উড়ল অনেক দিন নাকি অল্প দিন কে জানে,
শেষ পর্যন্ত জীবন জল মরণ জল নিয়ে ফিরে এলো সে। রাজপুত্র ইভানের গায়ে ক্ষতের ওপর নেকড়ে মরণ জল ছিটিয়ে দিতেই জখমগুলো সব সেরে গেল। তারপর জীবন জল ছিটিয়ে দিতেই রাজপুত্র ইভান বেঁচে উঠল আবার। ইস, খুব ঘুমিয়েছি। নেকড়ে বলল, খুবই ঘুমিয়েছ বটে, তবে আমি না থাকলে আর তোমার সে ঘুম ভাঙত না। তোমার নিজের ভাইয়েরা তোমায় মেরে রেখে সব ধন নিয়ে চলে গেছে। শিগগিরই আমার পিঠে ওঠো। পিছু ধাওয়া করে অচিরে দুই ভাইকে ধরে ফেললে। নেকড়ে তাদেরকে টুকরো টুকরো করে সারা মাঠে ছড়িয়ে দিল টুকরোগুলো। রাজপুত্র ইভান তখন নেকড়েকে কুর্নিশ করে চিরদিনের মতো বিদায় নিল। রাজপুত্র ইভান বাড়ি ফিরে গেল স্বর্ণকিশোরী ঘোড়ায় চড়ে। বাবার জন্য এনেছে আগুনে পাখি, আর নিজের জন্যে রূপসী ইয়েলেনা। রাজা বেরেন্দাই তো মহা খুশি, কত কথা জিজ্ঞেস করতে লাগলো। রাজপুত্র বলল পাষণ্ড নেকড়ে তাকে কীরকম সাহায্য করেছে, ভাইরা তাকে কিভাবে ঘুমের মধ্যে মেরে রেখেছিল, নেকড়ে তাদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। সব কথা শুনে রাজার ভীষণ দুঃখ হলো প্রথমে, তবে শিগগিরই সে দুঃখ কেটে গেল। আর রাজপুত্র ইভান রূপসী ইয়েলেনাকে বিয়ে করে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করতে লাগলো। আজকের গল্প হয়ে গেল। এরপরে আরেকটা রাশিয়ান গল্প পরের দিন শোনাবো।